বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা 1966 সালে যে 6 দফা ঘোষণা এসেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, যে 6 দফা ঘোষণা এসেছিল 1966 সালে বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে, যে 6 দফা মনে রাখার কৌশল। এটা কিন্তু জব, এডমিশন, বিসিএস, অল জবস বা এনটিআরসি বা বিভিন্ন ব্যাংক সব ধরনের পরীক্ষার মধ্যে বা বিভিন্ন নিয়োগ পরীক্ষার মধ্যে এ ধরনের প্রশ্ন এসে থাকে। আজ আমরা খুব সহজেই এটা শিখে ফেলবো। যেমন আমি একটা ছন্দ লিখে রাখছি। ছন্দটা হলো শাকে মুড়া বাসা। ছন্দটা আবার বলি, শাকে মুড়া বাসা। আবার বলি, শাকে মুড়া বাসা। তার মানে দেখো, প্রথম 6 দফা দাবির মধ্যে প্রথম দাবিটা ছিল যে এই যে 6 দফা দাবির মধ্যে প্রথম দাবিটা ছিল তালিবান শেখের সাহিত্যে আমরা বুঝতে পারি। দেখো, স্বায়ত্ত স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন। এই যে দেখো তালিবাস্য আছে, এই যে আমরা শাসনের মধ্যে তালিবাস্য আছে, খুব সহজে আমরা শিখতে পারি। এরপর দেখো ক, কে 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 2 নাম্বার থেকে কে কে তে বুঝেছে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা। এরপর দেখো আছে মশুকার মু। মশুকার মু হলো পৃথক মুদ্রা চালু, বলতে পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানে সে সময় পৃথক মুদ্রা চালু কথা 6 দফা দাবির মধ্যে উল্লেখ করা হয়েছে। এখন এরপর দেখো, আমরা 3টা দাবি শেষ করলাম। এখন চতুর্থ দাবিটা দেখো। চতুর্থ দাবিটা হলো অফাই দেখো রয়কের আছে, রয়কের রাইতে আমরা বুঝছি রাজস্ব। রাজস্ব মানে কি? রাজস্ব হলো যেমন আমরা কাজ না কর ট্যাক্স, কাজ না কর ট্যাক্স এগুলা দেওয়ার পদ্ধতিটাই কিটা রাজস্ব ব্যবস্থা। এরপর দেখো শেষে আছে বয়কের বাই দিল বাণিজ্যের উপর পূর্ণ স্বাধীনতা, বলতে পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের বাণিজ্য ব্যবস্থাটা পূর্ণ স্বাধীনতা দিতে হবে, সেটা 6 দফা দাবির মধ্যে ছিল। সর্বশেষে আছে দেখো জুনতা শেখের সাথ। জুনতা শেখের সাথে আমরা দেওয়া 6 দফার লাস্টের দাবিটা ছিল আধা সামরিক বাহিনী গঠন বা আধা সামরিক বাহিনী গঠন। তার মানে পূর্ব পাকিস্তানে আধা সামরিক বাহিনী গঠন করা অনুমতি দিতে হবে। আমরা খুব সহজে 6 দফা দাবির যে বিভিন্ন দাবিগুলা কোনটা কত নাম্বার আছে এই দাবিগুলা সহ খুব সহজে শিখে পেলাম। এটা বিভিন্ন ভর্তি পরীক্ষা বলেন বা যে কোনো পরীক্ষা অপর থেকে একটা প্রশ্ন আসেই আসে।